আপনার ঘরের কুটুমটা যদি জলসা মাহফিলে না বসাতে পারেন, অন্তত দায়িত্ব নিয়ে তাকে খাইয়ে দাইয়ে ঘরে পাঠিয়ে দেন। আমাদের জলসার ইজ্জতটা আপনি নষ্ট করবেন না। যদি এই নষ্ট আপনি করেন, কিয়ামতের দিন জবাব আপনাকে দিতে হবে। ইতি যাদবপুর কমিটি। কথা বুঝতে পারছেন না? তাহলে নাজাত পাওয়ার সম্ভাবনা আছে। বলো, সব চিঠি করো, সিস্টেম চেঞ্জ হোক, দেখা যায় পরিবর্তন হয় কিনা। এ কথা বলছেন না? নইলে ওই দুলা ভাইয়ের সঙ্গে শালি সব হাত ধরে ধরে ঘুরতেছে। এখন তার দুলা ভাই নি, সব কুকুর। দুলা ভাই খুব কম আছে। রাগ করছেন নাকি? দুলা ভাই যদি দুলা ভাই হতো, দুলা ভাইয়ের দ্বারা শালি কোনোদিন ধর্ষিত হয়? ভুল বকতিস নাকি? দুলাভাইটা যদি দুলাভাই হতো, বোনাইটা যদি বোনাই হতো, বোনাইয়ের দ্বারা কোনোদিন শালি ক্ষতিগ্রস্ত হয়? নিয়ম সিস্টেমটা চেঞ্জ করেন, দেখেন আল্লাহর খাস রহমত এই মাহফিলে আল্লাহর রহমত নাযিল হবে। একবার জোরে বলুন, একবার জোরে বলুন। লোক কুটুম আসুক না, আসবে না কেন? কিন্তু সিস্টেমের ভিতরে থাকতে হবে। মুরব্বিয়ানা গণেরা, কান খুলে শুনে রেখে দেয় মুসলমানেরা। আল্লাহ কোরআনের জন্য জানালেন, ওই আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিচ্ছি, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে তোরা ভয় কর, হাক্কা তুকাতিহি, ভয়টা করার মতো তোরা কর, ওয়ালা তামুতুন্না, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ততদিন পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত মরবি না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ও আমার বান্দারা, প্রকৃত মুসলমান না হয়ে মরবি না। আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, যারা পৃথিবীর জমিনে আমি আল্লাহকে এক বলে মেনে নিয়েছি, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, কু আনফুসাকুম, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে আগে বাঁচাও, ওয়া আহলিকুম নার, আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম, এরপর তোমার আহলি বর্গদেরকে জাহান্নামের আগুন থেকে তাদেরকে বাঁচাও, বাঁচার রাস্তা দেখিয়ে দাও, ওয়া আহলিকুম নার, তোমার বিবি জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তাকে রাস্তা দেখাও, ওয়া আহলিকুম নার, এরপরে তোমার দায়িত্ব হলো তোমার সন্তান, তোমার জন্ম দেওয়া ছেলে মেয়েকেও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, বাঁচার রাস্তা দেখাও, ওয়া আহলিকুম নার, এরপরে তোমার দায়িত্ব শেষ হলো না। ও আমার ইমানদার বান্দারা, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, এরপরে তোমার আব্বা আম্মা যদি দুনিয়ায় হায়াতে থাকে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচার রাস্তা দেখাও, ওয়া আহলিকুম নার, এরপরে কর্তব্য তোমার প্রতিবেশী যারা আছে তাদেরকেও বাঁচাও। একা মুসল্লি হুজুর হবার কোনো সুযোগ নেই। বলো, কথা বুঝতে পারছেন না নাকি? মুসলমানের এরকম চিন্তা আছে, আমি নামাজ পড়তেছি, আমার হিসাব আমি দেবো, ও নাই না পড়ুক গিয়ে আমি বুঝে নেব না আমারটা। অত সহজ না। বলো, এই সোনার মানিকরা এসে বসবে, হয় এসে বসেন, আর নইলে বাইরে দাঁড়াতেই যদি হয় তাহলে বাইরে বসবে। এই ছেলেরা, হ্যাঁ, তুমি যা পোশাক পরে আছো বসার লাইন নেই, যাও চল যাও, হয় ভিতরে ভদ্র হয়ে বসো, আর নইলে খালি করো এলাকা। যে কটা থাকবে ধান থাক, চিটে দরকার নেই। চিটে কাজে হয়? একদম চিটে ধারে বাড়ি যেন না থাকে, কুলো ওড়ায়, দেখেন যে কটা থাকবে একদম যেন।
ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, আলোচনা ভালো করে বোঝার চেষ্টা করো। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম, শুনে নাও, জেনে নাও। ও আমার সাহাবারা, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে কোন মানুষটা গরীব তোমরা কি জানো? আল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যার মাল নাই, ধন সম্পদ নাই, সেই পৃথিবীর ভিতরে সব থেকে গরীব। আল্লাহ নবী বললেন, না না না, উত্তরটা হলো না। আল্লাহ নবী সাহাবীদের নবী আবারও জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, গরীব হলো সেই ব্যক্তি যে দুনিয়ার জমিনে ইবাদত করেছে, নামাজ আদায় করেছে, রোজা আদায় করেছে, হজ আদায় করেছে, পৃথিবীর জমিনে সারা জীবনের 70 বছর ইবাদত কামিয়েছে। ও আমার সাহাবীরা, ময়দানের মাহশরে, হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাকের সম্মুখীন যখন ওই আবেদ বান্দাটা উঠে দাঁড়াবে আমার আল্লাহ তাআলার সামনে, আমার আল্লাহ তাআলা তাকে যখন প্রেজেন্ট করাবে নিজের সামনে, দেখতে পাওয়া যাবে ওই ব্যক্তির পিছনে দাঁড়িয়ে যাবে কিছু মানুষ দাঁড়িয়ে যাবে। সবার আগে যিনি দাঁড়াবেন তিনি হলো তার বিবি। সবার আগে ওর পেছনে দাঁড়িয়ে থাকবে কে? বলেন বলেন। ঝামেলা খাতুন। দুনিয়ায় তো ঝামেলা করেছে, বাপ মাকে খেতে দেয়নি, তার সঙ্গে আখেরাতেও আপনাদের জ্বালাবে। ও জ্বলনি, ও যদি না সামলাতে পারেন খবর তো খুব খারাপ। এই কমিটির ছেলেদেরকে বলতে হবে না, এইখানে একটা কাপড় দিয়ে ঢেকে দেন, ওই দিকে যেমন দিয়েছেন এইখানটা কাপড়টা দিয়ে ঢেকে দেন। আছে কাপড় আছে, এখানে মেরে দেন দিন। ভাইরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা, মা বোনেরা, দেখতে পাওয়া যায় আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে, ময়দানের মাহশরে ওই আবেদ ব্যক্তিটা যখন উঠে দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলবেন, বান্দা, তুমি তো আমার সামনে এলে, কিন্তু দেখছি তোমার পিছনে একজন মহিলা দাঁড়িয়ে আছে। দেখতে পেয়ে যাবে ওই মহিলাটাকে দেখে চিনতে পেরে যাবে এটা আমার বিবি। নামাজ, রোজা, হজ, যাকাত, বিশাল দান, 70 বছরের ইবাদত, আবেদ ব্যক্তি দাঁড়িয়ে গেছে। আল্লাহ প্রশ্ন করবেন, বান্দি, তোমার কি কোনো অভিযোগ আছে এই আমার আবেদের বিরুদ্ধে? আল্লাহ আছে। কি 1 বছর 2 বছর নয়, আল্লাহ 40 বছর ধরে ওর সংসার জীবন জিন্দেগি কাটিয়েছি। কত বছর? জোরে বলেন। 40 বছর। 40 বছর ধরে সংসার কাটিয়েছি আল্লাহ। 5 ওয়াক্ত বান্দা নামাজ আদায় করতে, রোজা আদায় করতে, রমজানে মাঝে মাঝে রমজানেও ছাড়াও মাঝে মাঝে নফল রোজাও করতেন আল্লাহ। তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, সমাজে বিরাট নাম খ্যাতি ছিল, দান করতেন আল্লাহ। মসজিদে দান করেছে, মাদ্রাসা বানিয়েছে, বিরাট দান ধ্যান করেছে আল্লাহ। এটা অস্বীকার যেতে পারবো না। আমার খাওয়া দাওয়া পড়ার কোন জায়গায় সে আমাকে কষ্ট দেয় না, তবে অভিযোগটা কি আল্লাহ জানে। আমি ওর বাড়িতে খেয়েছি, আমি ওর বাড়িতে ঘুমিয়েছি, ওর বিবির দায়িত্ব পালন করেছি আল্লাহ। এক ওয়াক্তের নামাজ আমি কোনদিন আদায় করতাম না, ওর বাড়িতে থেকে কোনদিন পর্দা করতাম না আল্লাহ। এই মহাময়দানে এর জবাবটা কি আপনি আমার কাছ থেকে নেবেন? বিবি না ছবি, কথা বলে না। কি বলছে?
আল্লাহ ওর বাড়িতে খেয়েছি, শুয়েছি, পড়েছি, ওর দেওয়া কাপড় চোপড় পরে ওর দেখায়নি। যাদবপুরি জলসায় ঘুরে ঘুরে ফেরকন মেরে মেরে ফুচকার দোকানে গিয়ে হো হো করে বাড়ি এসছি। ও নামাজ পড়ে এসার নামাজ পড়ে চলে এসছে, আবার আমার বলেছে দুটো খেতে দে, আমি খেতে দিয়েছি। একবারও বললিনি আমাকে, একবারও বলিনি এই তুই আমার বিনা পারমিশনে ঘর থেকে ফাঁকায় বেরোলে কেন? তরকারিতে লবণ না হলে আমাকে ডেঁটেছে, বকেছে, কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়িনি, আমার একদিনের জন্য গরম মেজাজে কথা বলিনি। কিরম ফাঁসাচ্ছে বুঝতে পেরেছেন? আমি গল্প করছি না, বলো। আল্লাহ নবী দো জানের বাদশাহ হাবিবুল্লাহ গে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামেরা সকলে উপস্থিত প্রেজেন্ট আল্লাহ নবীর জবান থেকে শুনছে। আল্লাহ নবী পাক জবানে জানালেন, ও আমার সাহাবীরা, দেখতে পাওয়া যাবে ওই আল্লাহর আবেদ ব্যক্তিটা চুপটি মেরে দাঁড়িয়ে কাঁদতে থাকবে। এরপরে আল্লাহ পাক জানাবে, ওরে আমার বান্দা, বিবি যে অভিযোগটা করে এটা সত্য না মিথ্যা? আল্লাহর আবেদ বান্দা স্বীকার হয়ে যাবে, হ্যাঁ আল্লাহ সত্য। আমার আল্লাহ পাক বলবেন, বান্দা দুনিয়ার জমিনে তুই হক নষ্ট করেছিস, তোর বাড়িতে তোর বিবি থেকেছে, যে বিবির কাছ থেকে আরাম আয়েশ মহাব্বত ভালোবাসা নিয়েছিস, সেই বিবিকে নামাজিনী করতে পারিসনি, তার বিরুদ্ধে স্টেপ নিতে পারিসনি, গরম মারতে পারিসনি। আমি আল্লাহর জন্য যখন এতটুকুই করতে পারিসনি বান্দা, ওই বিবির অভিযোগটা আমি আল্লাহ গ্রহণ করে তোর 70 বছর ইবাদতের পাল্লা থেকে, ওই ঝুলি থেকে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা 40 বছর তাকে দিয়ে দিলাম। এটা হচ্ছে ওর পাওনা। কথা বুঝাচ্ছেন না? তোর ঘরে থেকেছে, তোর খাইয়ে দাইয়ে সবকিছু তোর সুবিধা দিয়েছে, ও সুবিধা নেয়ার চেষ্টা করেছে কিনা ওটা পরে, কিন্তু ওর থেকে খেদমত নিয়েছি, ওর পাওনা আছে না নেই? তুই ও রান্না করা ভাত খেয়েছিস, খেয়ে আবার নামাজ পড়তে গিয়েছিস, নামাজ পড়ে এসে আবার ভাত খেয়েছিস। যা, তো 70 বছরের ইবাদত থেকে 40 বছর তোর বিবিকে দিয়ে দিলাম। আছে কত আর? বল বল, রং করিস নি। হিসেবের ওয়াজ হোক, অঙ্কর ওয়াজ হচ্ছে। এরপরে চলে আসলো আর একজন মহিলা, দাঁড়িয়ে আছে ঝামেলা খাতুন দ্বিতীয়, সেটা হলো ঘরের মেয়ে। কে এসেছে? ঝামেলা নাম্বার 2, মেয়ে। মেয়েটা এসে অভিযোগ জানালো, আল্লাহ ও রাব্বুল আলামিন, আল্লাহ আমার অভিযোগ আমার আব্বার বিরুদ্ধে। আমার আব্বা ওয়াজ নসিহত করতেন, মাওলানা ছিলেন, আমার আব্বার নাম যশ গোটা ভারতবর্ষ জুড়ে ছিল, সবাই মহামাতব্বার বলে চিনত। আল্লাহ আজকে এই জমিনের উপরে দাঁড়িয়ে বলছি, আমার খাওয়া দাওয়া পড়ার কোনো কষ্ট আমাকে দেয় না, কিন্তু আমার বাপ আমাকে পর্দা শেখায় নাই। মহব্বতের কলেজার টুকরি। আপনার হাবিব 9 বছর থেকে নয়, কলেজার টুকরি খাতুনে জান্নাতকে 8 বছর থেকে পর্দা শিখিয়েছিলেন। কত বছর? জোরে বলো বাপ। 8 বছর থেকে খাতুনে জান্নাতকে পর্দা শিখিয়েছিলেন। একবার জোরে হবে না? আমরা কত বছর থেকে শেখাচ্ছি বাপ? 22-23 হলে তখন মনে হয় এই বোধহয় সবে একটুখানি বয়স হয়েছে। কথা বলছেন না কেন? বড় দাড়ি, কপালে কালো দাগ হয়ে গেছে, এই মাহফিলে এসে সুবহানাল্লাহ 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 তাসবিহ, লোকে দেখতে হলে পকেটের ভিতরে হাত দিয়ে তাসবিহ গুনছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
আর ও যুবতী মেয়েটার রাস্তার উপরে দাঁড়িয়ে ফুসকা গুনে গুনে খাচ্ছে। ওর বাপ গুনে কি তসবি আর ও গুনে ফুসকা, কথা বলে না। ওর কবরে বজ্রাঘাত পড়বে না পড়বে না? রাগ হচ্ছে আপনাদের? রাগ হচ্ছে? একদম হিসেবে রস হচ্ছে। ফুসকাওয়ালা এরকম ফুসকা দিচ্ছে আর ওর মেয়ের দিকে ফিক ফিক করে ফিরে ফিরে হেসতে। মনের কষ্টের কথা বলছি, বলো।